আছেন আপু? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু একটু জোরে বলতে হবে। আপু কেমন আছেন? জি, ভালো। আপু আপনার নাম কি? আমার নাম শিফা আক্তার। শিফা আক্তার। আহ, আপনার বাড়ি কোথায়? বরিশাল ভোলা। বরিশাল ভোলা। আহ, আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার আব্বু, আমার আম্মু মারা গেছে, দ্বিতীয়বার বিয়ে করছে, ওই মা আছে আর আমি। মানে সৎ মা আছে। জি। তো আমাদের ক্যামেরার সামনে আসছেন কি জন্য? আসতে আমার তো আম্মু নাই, এখন বিয়ে শাদীর একটা ব্যাপার আছে। আমাদের এলাকায় যত দিয়ে বিয়ে হয়, তো ওটা তো আমাদের এত সম্ভব না। এই আপনার কারণে সৎ মার সাথে সম্পর্ক কেমন? আপনার সৎ মা কি আপনাকে ভালোবাসে না আহ, ভালোবাসে না, কোনটা? সৎ মতো সৎ মাই হয়, ওইটা তো আর মানে আপন মার মতন হয় না। আমি যতটুকু শুনলাম, যার মাধ্যমে আমাদের এখন আসছেন, আপনি সৎ মা নাকি আপনাকে অনেক নির্যাতন করে, হ্যাঁ, অনেক মারধর করে বা ঠিক মতো খেতে দেন, এটা কি আসলেই সত্য? জি। এই কারণেই কি আমাদের ক্যামেরার সামনে আসছেন বা আমাদের এখানে আসছেন? জি, জি। কেমন ছেলে আপনি লাইফ পার্টনার হিসেবে চাচ্ছেন আর কি? একটা মেয়ে কেমন চলছে, সে ঠিক মতো ইনকাম করবে। মানে আপনাকে মানে চালাতে পারলেই হলো। জি, জি। চেহারা বা বয়স নিয়ে আপনার কোনো কোনো ইয়ে আছে, ডিমান্ড আছে? চেহারা, বয়স এত বলতে বয়স এত বেশি না, মিডিয়াম। ধরেন আপনার 30। 35-40 বছরের হয়, আপনার কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। এক কথা, ভালো একজন মনের মানুষ হ্যাঁ। দরকার। জি। মানে বয়স বয়স আসলে কোনো ডিমান্ড নাই। না, না। যদি বৃদ্ধ হয়, সে যদি আপনাকে ভরণ পোষণ দিতে পারে বা আপনাকে চালাতে পারে, তাহলে আপনি হচ্ছে খুশি। মানে একটা সংসার চাচ্ছেন আপনি, জি, জি। যে ভালো একটা সংসার, যাতে মাথার মানে ছায়া হয়ে ছায়া হয়ে কেউ পাশে এসে দাঁড়ায়, জি, এরকম একটা পার্সন চাচ্ছেন, তাই তো? জি। আহ, আর সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব একজন ভালো পাত্র খুঁজে দেওয়ার জন্য। তো আপনি কি লেখাপড়া করছেন? জি, করছে। কত দূর পর্যন্ত করছেন? এই অভ্যাস। 8 পাস করছেন? জি। এসএসসি দিতে পারেন নাই? না। মানে দিবেন কিভাবে? মানে আগেই তো মা মারা গেছে। জি, সৎ মা তো আর পড়াশোনা করতে দিতে চায় না, ঠিক মতো তো 3 বেলা খেতেই দিতে চায় না, তাই না? জি। যার কারণে অনেক কষ্টের মধ্যে আছেন। আসলে আপনাকে দেখলে মায়া হয়, আপনি দেখতে শুনতে অনেক সুন্দর, মার্শাল্লাহ ভদ্র একজন মেয়ে, মানে ঠান্ডা ঠুন্ডো একজন মেয়ে। তো আপনার মতো মেয়ের আসলে, মানে এত সুন্দর মেয়ে, মানে এভাবে যৌতুকের অভাবে যদি বিয়ে শাদী না হয়, এটা আসলে সমাজের জন্য একটা কষ্ট। মানে আসলে সমাজ পরিবর্তন করতে হবে, কিন্তু পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তো যাই হোক, আমরা চেষ্টা আছি, আমাদের মাধ্যমে ইনশাল্লাহ অনেকেরই বিয়ে শাদী হয়েছে, ইনশাল্লাহ কখনো কেউ বৃথা যায় নাই। তো আপনার মতো একজন সুন্দরী, একজন ভদ্র মেয়ের জন্য ভালো পাত্র অবশ্যই আশা করা যায়। আপনার কোনো ফোন নাম্বার আছে? যে আপাতত এখন নাই, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে। ফোন একটা ছিল, জি, নষ্ট হয়ে গেছে। জি। তো যাই হোক, মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাম্বার নেই, আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া আছে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।